বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জটিলতা যখন কাটেনি, চলছে এবং ধরে নেওয়াই যায় যে ভারত সফর হচ্ছে না, কারণ বাংলাদেশের দেওয়ার শর্ত ভারত মানবে না। এরকম মুহূর্তে শঙ্কা তৈরি হয়েছে যে বাংলাদেশ ভারতের যে গঙ্গা চুক্তি, ফারাক্কার বাঁধের প্রেক্ষাপটে যে গঙ্গা পানি বন্টন চুক্তি, সেই চুক্তি ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। এরপরে ভারত আর এই চুক্তি নবায়ন করবে না, এরকম একটা আলোচনা গত কিছুদিন থেকে ডালপালা মেলছিল। এই ব্যাপারে নতুন করে আগুনে ঘি ঢালার মতো খবর এসেছে এবার ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের একটা কথাতে। জয়শঙ্কর তিনি যে মন্তব্য কিংবা বক্তব্য দিয়েছেন তাতে আমরা ধরে নিতেই পারি ভারত সরকার হয়তো গঙ্গা চুক্তি বাতিলের পথেই হাঁটছে। এটা কি আমাদের জন্য উপকারের কিছু হবে, নাকি মহা সর্বনাশের বার্তা চলেই আসলো? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি জয়শঙ্করের বক্তব্যটা আসলে কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গঙ্গা পানি চুক্তি মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, এরপরে রেনু করতে হবে, মানে তার আগেই রেনু করতে হবে, নতুবা এই চুক্তি অকার্যকর হয়ে যাবে। এরকম একটা মুহূর্তে যখন মনে করা হচ্ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর নানা শর্ত দিয়ে যখন করছেন না বলে মনে হচ্ছে, ঠিক তখন ভারত কি খুবই এগ্রেসিভ সিদ্ধান্তের দিকে যাবে কিনা, গঙ্গা চুক্তি বাতিল করে দেবে কিনা। বাতিলের অপশন হয়তো আর নেই, মানে রেনু না করলেই তো হলো, সেরকম আলোচনা হচ্ছিল। জয়শঙ্কর আজকে যে কথা বলেছেন আমার কেন যেন মনে হচ্ছে সেই আলোচনাটাকে আরও কয়েক গুণ অনেক বেশি জীবন্ত করে তুলল। কি বলছেন তিনি? বাংলাদেশের একটি গণমাধ্যম এবং ভারতের একটি গণমাধ্যম এই তথ্য দিচ্ছে। বাংলাদেশের গণমাধ্যম যে শিরোনামটা করেছে, ফারাক্কা ও বাংলাদেশ ভারত পানি চুক্তি নিয়ে বিহারের উদ্বেগ, এবং এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে জয়শঙ্কর বিহার রাজ্যকে দিয়েছেন আশ্বাস, এবং যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে ভারত গঙ্গা চুক্তি রেনু করার দিকে আর হাঁটছে না। কি বলছে চলুন একটু ভেতরে ঢুকি। বাংলাদেশের সঙ্গে ভারতের পানি বন্টন চুক্তি নবায়নের সময় বিহারের ফারাক্কা ব্যারেজ ও পানি বন্টন সংক্রান্ত উদ্বেগগুলো বিবেচনা করা হবে বলে রাজ্যটিকে আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। আবারও বলছি, বিহারের ফারাক্কা ব্যারেজ ও পানি বন্টন সংক্রান্ত উদ্বেগ যেগুলো বিহারের রয়েছে সেই উদ্বেগগুলো মাথায় রাখবে ভারত। তার মানে এই চুক্তি হয় আর হবে না, নতুবা যদি হয় তাহলে চুক্তির যে সুবিধাগুলো আমরা পাচ্ছিলাম সেই সুবিধার অনেক কিছু কমে যাবে। এখানে বলা হচ্ছে বিহারের উপমুখ্যমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রী বিজয় কুমার চৌধুরী এই তথ্য জানিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া এই তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেছেন, চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ ভারত পানি বন্টন চুক্তির নবায়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। সেই সময় বিহারের দীর্ঘদিনের উদ্বেগ ও দাবিগুলো আলোচনায় তোলা হবে বলে কেন্দ্রীয় সরকার ইতিবাচক সাড়া দিয়েছে। নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন গত শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী এবং জনতা দল ইউনাইটেডের সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পররাষ্ট্র, জলশক্তি ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে বিহারের পানি সম্পদ, সেচ ও বন্যা ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে। এদিন বিজয় কুমার চৌধুরী অভিযোগ করেন, প্রায় 3 দশক আগে বাংলাদেশ ভারত পানি বন্টন চুক্তি স্বাক্ষরের সময় বিহারের স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তিনি বলেন, ফারাক্কা ব্যারেজে পৌঁছানো পানির বেশিরভাগই বিহারের ক্যাচমেন্ট এলাকা থেকে আসে, কিন্তু পানীয় জল, সেচ ও শিল্পের ব্যবহারের জন্য বিহার তার ন্যায্য অংশ পায় না।
খবরের আর ভেতরে যাওয়ার দরকার নেই, ব্যাপারটা পরিষ্কার। অর্থাৎ বিহারের দাবি এই পানির বেশিরভাগটা যেহেতু বিহার থেকেই যায়, সেহেতু আগে বিহারের স্বার্থ সংরক্ষণ করতে হবে, তারপরে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে হবে। এবং এই দাবির প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী তাদের এস জয়শঙ্কর আশ্বাস দিয়েছেন তাদের সমস্ত দাবি বিবেচনায় রাখা হবে। কিছু বোঝা যাচ্ছে? আমার মনে হয় কিছু বোঝা যাচ্ছে, ইঙ্গিত, এবং এটাই সর্বনাশের প্রথম স্টেপ হতে পারে। গঙ্গা চুক্তির ব্যাপারে আমরা যদি ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দিকে না যাই, তাহলে কেন্দ্রীয় সরকারের কতটা আন্তরিকতা পাবো এই চুক্তি পুনঃচুক্তি হওয়ার ক্ষেত্রে, সেটা এই মন্তব্যে, এস জয়শঙ্করের এই মন্তব্যে খুব পরিষ্কার হয়ে যায়। কারণ সব কিছু প্রকাশ্যে গলা ফাটিয়ে বলা লাগে না, আকারে ইঙ্গিতে। ওই যে একটা কথা আছে না, সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হে, আমার মনে হয় সেটাই এখানে প্রয়োগ করা হলো। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।